আজকের ক্লাসে আমরা আরও দুটো সাব টপিকের ওপর কিছু এমসিকিউ দেখব কেমিক্যাল বন্ডিংয়ের। প্রথমটা হচ্ছে ভিবিটি অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি। এর মধ্যে আমরা ওভারল্যাপিং অ্যান্ড হাইব্রিডাইজেশন, অভিলেপন এবং সংকরায়ন, এই দুটো জায়গার কিছু বেসিক প্রবলেম দেখে নেব। তো আগের দিন আমাদের 10টা প্রবলেম হয়েছিল, সেই জন্য তারই কন্টিনিউয়েশন হিসেবে কেমিক্যাল বন্ডিংয়ের এটা প্রথম কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন 11। তো দ্য নেচার অফ বন্ডিং ইন গ্রাফাইট ইজ, গ্রাফাইটে কী ধরনের বন্ধন গঠিত হয়? কোভ্যালেন্ট, আয়নিক, মেটালিক, কোঅর্ডিনেট। এটা খুব জেনারেল একটা ইনফরমেশান। তো এটা গ্রাফাইটের কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড হয় এবং এটা অবশ্যই সমযোজী প্রকৃতির হয়, কোভ্যালেন্ট হয়। তার মানে অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোয়েশ্চেন 12, which type of overlapping results the formation of a pi bond? কোন ধরনের অভিলেপনের ফলে পাই বন্ধন গঠিত হয়? ফার্স্ট অপশানটা আছে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং অফ এসএস অরবাইটাল, তারপর ল্যাটারাল ওভারল্যাপিং অফ পিপি অরবাইটাল, তারপর অ্যাক্সিয়াল ওভারল্যাপিং অফ পিপি অরবাইটাল, তারপর অ্যাক্সিয়াল ওভারল্যাপিং অফ এসপি অরবাইটাল। তো অ্যাক্সিয়াল যখন ওভারল্যাপ হয় সেটা হয় হেড অন ওভারল্যাপ, অর্থাৎ মুখোমুখি একটার সঙ্গে আর একটার ডিরেক্ট কন্ট্যাক্টে আসে। যদি আমি পি অরবাইটালের অ্যাক্সিয়াল ওভারল্যাপ বলি, তার মানে দুটো পি অরবাইটাল অ্যাক্সিস বরাবর একটার সঙ্গে একটা ডিরেক্ট ইন্টারঅ্যাকশান করবে এবং ডিরেক্ট ইন্টারঅ্যাকশান যখনই হবে তখনই সেখানে একটা স্ট্রং বন্ড তৈরি হবে। সেই স্ট্রং বন্ডটা হচ্ছে সিগমা বন্ড। তার মানে অ্যাক্সিয়াল ওভারল্যাপে বা হেড অন ওভারল্যাপে তৈরি হয় সিগমা বন্ড। আর পার্শিয়াল ওভারল্যাপ বা ল্যাটারাল ওভারল্যাপ, যেটা পার্শ্বীয় অভিলেপন, মানে পাশাপাশি থ্রু ফিল্ডের থ্রু দিয়ে যে ডিরেক্ট কন্ট্যাক্টে না এসে দুটো অরবাইটাল থ্রু স্পেস ইন্ডাকশানের থ্রু দিয়ে যে ওভারল্যাপিংটা তৈরি হয় এরকম, সেইটা হচ্ছে পার্শিয়াল ওভারল্যাপ বা ল্যাটারাল ওভারল্যাপ। এবং যেহেতু এখানে ডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না, সেই জন্য একটা জিনিসও মাথায় রাখতে হবে যে এই পার্শিয়াল ওভারল্যাপ বা ল্যাটারাল ওভারল্যাপটা অ্যাক্সিয়াল ওভারল্যাপ বা হেড অন ওভারল্যাপের থেকে অনেক উইক। তো যেহেতু উইক, সেই জন্য যে পাই বন্ডটা তৈরি হয় সেই পাই বন্ডটাও সিগমা বন্ডের থেকে উইক হয়। তার মানে এটা অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, question 13. A sigma bond is formed by the overlap of atomic orbitals of atoms A and B. A আর B দুটো পরমাণুর পারমাণবিক কক্ষকের মধ্যে অভিলেপনের ফলে একটা সিগমা বন্ধন গঠিত হয়েছে। If the bond is formed along the x axis, ওই বন্ধনটা x অক্ষ বরাবর গঠিত হয়েছে, then which overlap is acceptable? তাহলে কোন অভিলেপনটা সেক্ষেত্রে হয়েছে? বলে এরকম 4টে অপশান দেওয়া আছে, এস অরবাইটাল অফ এ অ্যান্ড পিজেড অরবাইটাল অফ বি, ইজ লাইক দ্যাট। তো এইখানে যেটা হবে, যে অ্যাক্সিস বরাবর তৈরি হবে, এখানে অপশানগুলোয় যেটা দেখতে হবে যে অ্যাক্সিস বরাবর অরবাইটালটা তৈরি হচ্ছে, ওভারল্যাপিং যখন সিগমা বন্ড হয়, সিগমা বন্ডটা হেড অন ওভারল্যাপে তৈরি হয়, মুখোমুখি মানে অভিলেপনে তৈরি হয়, এবং যে অ্যাক্সিস বরাবর অরবাইটালটা ওভারল্যাপিংয়ে টেক পার্ট করে, যে অ্যাক্সিস বরাবর অরবাইটালটা থাকে, সেই অ্যাক্সিস বরাবরই ও ওভারল্যাপিংয়ে টেক পার্ট করে সিগমা বন্ড ফর্ম করে। তার মানে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে অ্যাক্সিস বরাবর যদি এটা 3টে অ্যাক্সিস হয়, যে অ্যাক্সিস বরাবর থাকবে, যদি এটা এক্স অ্যাক্সিস থাকে, তো এক্স অ্যাক্সিস বরাবর যে পি অরবাইটালটা আছে সেটা ওই এক্স অ্যাক্সিস বরাবরই কারুর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে সিগমা বন্ড তৈরি করতে পারে। তাহলে
এখানে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, তার মানে অবভিয়াসলি ওকে বুঝতে হবে যে পি অরবাইটালটা রয়েছে সেটা অবভিয়াসলি পি, মানে সেই পি অরবাইটালটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, দ্যাট মাস্ট বি পি এক্স। আর যেহেতু এস অরবাইটালটার কোনো ডিরেকশনাল ক্যারেক্টার নেই, সেই জন্য এস এর সঙ্গে পিএক্সের যদি ওভারল্যাপিং তৈরি হয়, তার মানে পিএক্সের যে ডিরেকশানটা সেটা বরাবরই অ্যাজ আ হোল ওভারল্যাপ যে অরবাইটালটা তার ডিরেকশানটা হবে। সেই জন্য সিগমা বন্ড যেটা তৈরি হবে সেটা নন ডিরেকশনাল এস, আর পিএক্সের মধ্যে ওভারল্যাপিংয়ে যে সিগমা বন্ডটা তৈরি হবে সেটা এক্স অ্যাক্সিস বরাবরই লাই করবে। তার মানে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট question 14. A sigma bond is formed by two px orbitals each containing one unpaired electron. একটা সিগমা বন্ধন দুটো পিএক্স অরবাইটাল বরাবর তৈরি হয়েছে। এবার when they approach each other along, এবার কখন তৈরি, এবার এই যে দুটো পিএক্স অরবাইটালের ওভারল্যাপিংয়ে এবং প্রত্যেকটা পিএক্স অরবাইটালে একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে, যখন সিগমা বন্ড তৈরি হয়, সিগমা বন্ড তৈরি হওয়া মানেই মাথায় রাখতে হবে অরবাইটালটা যে অ্যাক্সিস বরাবর থাকবে ওই অ্যাক্সিস বরাবরই ও সবসময় সিগমা বন্ড তৈরি করবে। তাহলে এখানে যেহেতু দুটো অরবাইটালি পিএক্স, মানে দুটো পি অরবাইটালি এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে ওর রেজাল্ট্যান্ট ওভারল্যাপিংয়ে যে অরবাইটালটা তৈরি, যে সিগমা বন্ডটা তৈরি হবে সেটা অফকোর্স এক্স অ্যাক্সিস বরাবরই থাকবে। সেই জন্য এখানে যেটা বুঝতে হবে যে এদের যেহেতু পিএক্স অরবাইটালগুলোর ওভারল্যাপিং হেড অন হচ্ছে করে সিগমা তৈরি করবে, এবং সিগমা বন্ড যখন হয় তখন হেড অন ওভারল্যাপে তৈরি হয়, তাহলে দুটো পিএক্স হেড অন ওভারল্যাপ যখন করে সিগমা তৈরি করছে, তার মানে অবভিয়াসলি দুটো পিএক্স অরবাইটালই তাদের নিজেদের অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর একটার সঙ্গে অন্যটার দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার। Next question 15. Which is not characteristic of pi bond? কোনটা পাই বন্ধনের বৈশিষ্ট্য নয়? Pi bond is formed when a sigma bond already formed. তাই হয় কারণ প্রথম বন্ডটা, আমি যদি ডাবল বন্ড ভাবি তাহলে প্রথম বন্ডটা হচ্ছে সিগমা, পরেরটা হচ্ছে পাই, বা ট্রিপল বন্ড ভাবলে প্রথমটা সিগমা, পরের দুটো হয়ে যাচ্ছে পাই। তার মানে আগে সিগমা তৈরি হয় তারপর পাই তৈরি হয়, ঠিকই আছে। পাই বন্ড আর ফর্ম ফ্রম হাইব্রিড অরবাইটালস, না পাই বন্ড তো হাইব্রিড অরবাইটাল থেকে তৈরি হয় না, ওগুলো পিওর অরবাইটালগুলোর মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ করে মানে পাই বন্ড তৈরি হয়। তাহলে ওই অপশানটা ভুল আছে, পাই বন্ডস আর ফর্মড ফ্রম হাইব্রিড অরবাইটালস, অপশান 2টা ইনকারেক্ট, ওটা ওর বৈশিষ্ট্য নয়। পাই বন্ড, বাকি দুটো অপশানও দেখে নেওয়া যাক। পাই বন্ড মে বি ফর্মড বাই দ্য ওভারল্যাপিং অফ পি অরবাইটালস, অবশ্যই তাই হয়, এবং এই ওভারল্যাপিংটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে হয়, মানে পার্শ্বীয় অভিলেপন হতে হয়। পাই বন্ড রেজাল্টস ফ্রম ল্যাটারাল ওভারল্যাপ অফ অ্যাটমিক অরবাইটালস, হ্যাঁ মানে সাইড ওয়াইজ ওভারল্যাপ মানেই ল্যাটারাল ওভারল্যাপ, পারমাণবিক কক্ষকে ল্যাটারাল ওভারল্যাপে পাই বন্ড তৈরি হয়, এটাও ঠিকই আছে, এটাও ঠিক আছে, হ্যাঁ। তার মানে অপশান 2টা ওর ক্যারেক্টারিস্টিক নয়, তার মানে এইটা কারেক্ট আনসার, অপশান 2। আচ্ছা, এরপর আমরা এই সাব টপিকটা একটু ছোট করে দেখে নিই কিছু কোয়েশ্চেন, যে এখানে এটা VACPR হবে, ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার রিপালশন, তার সঙ্গে বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ, বন্ড লেংথ, বন্ধন দৈর্ঘ্য, আর বন্ড এনার্জি, বন্ধন শক্তি। তো কোন রিলেশনটা কারেক্ট বলেছে, তো এখানে এটা অবশ্যই একটা বন্ড অর্ডার যত বাড়বে, বন্ড অর্ডার যত ইনক্রিজ করবে, বন্ড স্ট্রেংথ, বন্ধন শক্তি তত ইনক্রিজ করবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ধন বিয়োজন শক্তি, সেটা তত ইনক্রিজ করবে, বন্ড লেংথ, বন্ধন দৈর্ঘ্য, সেটা তত কমে যাবে। তাহলে এখানে বলেছে যে কোন রিলেশনটা সঠিক, কারণ বন্ড অর্ডার যত বেশি হবে তত বন্ড লেংথ কমবে,
আবার বন্ড এনার্জিও তত বাড়বে। মানে বন্ড স্ট্রেংথ বাড়ছে মানে বন্ড স্ট্রেংথটা ইনক্রিজ করছে মানে বন্ড স্ট্রেংথ ইজ ইকুইভ্যালেন্ট টু বন্ড এনার্জি। বন্ড স্ট্রেংথ ইনক্রিজ করছে মানে বন্ড এনার্জিও ইনক্রিজ করবে। তার মানে অফকোর্স ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট। কোয়েশ্চেন 17, কোনটা কার্বন ডাই অক্সাইডের রেজোনেটিং গঠন নয়, হুইচ ইজ নট দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ CO2। তো এইটা হচ্ছে CO2 স্ট্রাকচার। এটা যদি তুই রেজোনেন্স আঁকি এরকম, তো একটা আমি স্ট্রাকচার আঁকছি, ও ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড, ওই পাই বন্ডটা শিফট করে ও এর মাথায় গেছে, এটা মাইনাস, আর লোন পেয়ারটা বাঁ দিকের থেকে পড়ছে, একটা এক্সট্রা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে প্লাস। তো অপশান 4 যেটা রয়েছে সেখানে আমরা দেখছি কার্বনটা পেন্টাভ্যালেন্ট, হুইচ ইজ ইম্পসিবল টু বি ফর্মড, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অক্সিজেনটা ট্রাইভ্যালেন্ট, তিনটে হাত হচ্ছে, কোনো চার্জ নেই, তার মানে এইটা স্ট্রাকচারটা পসিবলই নয়। তো এটা কখনোই CO2 রেজোনেটিং স্ট্রাকচার নয়। অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার। যদি আমরা এভাবে ভাবি, বাকিগুলো তো এই স্ট্রাকচারটাই আসছে, এটা স্ট্রাকচার আমরা আঁকলাম, মানে 2 আর 3 তাই, CO2 তো নর্মাল এটাই আছে, ওই 4th অপশানটা মানে ইনকারেক্ট আর কি। অপশান 4টা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 18, in which of the following molecules or ions are all the bonds not equal? এই যে চারটে অপশান দেওয়া আছে এখানে বলেছে যে প্রত্যেকটা মানে কোন মলিকিউলটার সব কটা বন্ড ইকুয়াল নয়। তো অ্যাপারেন্ট যদি আমরা দেখি প্রবলেমটা, আমরা দেখব যে এখানে ইফ ইউ কনসিডার দ্য ফার্স্ট কম্পাউন্ড XeF4, এখানে চারটেই তো জেনন ফ্লোরিন বন্ড, বা যদি আমি ভাবি যে BF4 মাইনাস, সেখানেও তো চারটেই বোরন ফ্লোরিন বন্ড, তাহলে তাদের বন্ড লেংথগুলো সেম হওয়ারই কথা। কিন্তু এখানে প্রত্যেকটা আমরা আগে স্ট্রাকচার মানে হাইব্রিডাইজেশনটা দেখে নিতে হবে। XeF4 যদি হয়, জেননের আউটার মোস্টে থাকছে হচ্ছে 8টা ইলেকট্রন, কারণ ওটা গ্রুপ 18, চারটে ফ্লোরিন হয়েছে, তাহলে চারটে ইলেকট্রন চলে গেছে, তাহলে টোটাল আউটার মোস্টে 8টা ছিল, তার মধ্যে ফ্লোরিনের সঙ্গে চারটে ইলেকট্রন চলে গেছে, তাহলে পড়ে থাকছে কটা না চারটে ইলেকট্রন, তার মানে 2 পেয়ার্স অফ লোন পেয়ার্স। তাহলে জেননের এখানে তোর আউটার মোস্টে তোর এই কোঅর্ডিনেশন নাম্বার এর যে জায়গাটা মানে স্টেরিক নাম্বার যেটা, সেটা এই স্টেরিক নাম্বারটা এখানে টোটাল গ্রুপ থাকছে চারটে ফ্লোরিন আর দুটো লোন পেয়ার, ছটা মানে হাইব্রিডাইজেশন হবে sp3d2। সিমিলারলি BF4 মাইনাসে বোরনে কোনো লোন পেয়ার নেই, চারটে ফ্লোরিন, তার মানে চারটে হাইব্রিড অরবিটাল টেক পার্ট করবে, একটা S 3টে P, sp3। ইফ ইউ কনসিডার SF4 এ সালফার বিলংস টু গ্রুপ 16, তার মানে ওর আউটার মোস্টে ইলেকট্রন আছে হচ্ছে 6টা, তার মধ্যে চারটে ফ্লোরিনের সঙ্গে চারটে চলে গেছে, তাহলে 6টার মধ্যে যদি চারটে চলে যায় তার মানে কটা ইলেকট্রন পড়ে আছে? দুটো মানে 1 পেয়ার অফ লোন পেয়ার। তার মানে সালফারের ক্ষেত্রে স্টেরিক নাম্বারটা হচ্ছে একটা লোন পেয়ার, চারটে ফ্লোরিন, পাঁচটা মানে ওখানে 5টা অরবিটাল টেক পার্ট করবে হাইব্রিডাইজেশনে, তাহলে sp3d। আর SiF4 এ সিলিকন বিলংস টু গ্রুপ 14, ওর আউটার মোস্টে চারটে থাকে, চারটেই হাত হয়েছে, তার মানে sp3 হবে, এটা টেট্রাহেড্রাল। এইবার এই কনসেপ্টটা আমাদের জানা যে ফর এনি TBP মলিকিউল মানে হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, যেখানে কিভাবে বুঝবো না হুজ সেন্ট্রাল অ্যাটম ইজ sp3d হাইব্রিডাইজড, কেন্দ্রীয় পরমাণুটা sp3d সংকরায়িত হয়। সেটা হলে অ্যাক্সিয়াল বন্ডস মানে অক্ষীয় বন্ধনগুলো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুইটোরিয়াল বন্ডস হয়, নিরক্ষীয় বন্ধনের থেকে লঙ্গার হয়। ফর এক্সাম্পল, if we consider PCl5,
তো PCl5 এর স্ট্রাকচারটা এরকম, এটা sp3d, এই বন্ডটা এরা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, কারণ অ্যাক্সিস বরাবর আছে, আর এই তিনটে বন্ড হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড, এটা এটা আর এটা। এবার এখানে হচ্ছে PCl অ্যাক্সিয়াল ইজ অলওয়েজ গ্রেটার দ্যান PCl ইকুইটোরিয়াল। তার মানে এরকম কোয়েশ্চেন দেওয়া মানে বুঝতে হবে যে কার স্ট্রাকচারটা TBP রয়েছে। তো SF4 এর স্ট্রাকচারটা ট্রাইগোনাল বাইপিরামিডাল। কিরম স্ট্রাকচার হচ্ছে না, এইটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, এই দুটো হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড, এখানে SF অ্যাক্সিয়াল গ্রেটার দ্যান SF ইকুইটোরিয়াল। তার মানে এখানে সবকটা বন্ড, এখানে দু ধরনের বন্ড লেংথের বন্ড পাওয়া যাবে SF4-এ, তার মানে ওখানে সবকটা বন্ড ইকুয়াল নয়। তাহলে SF4 ইজ দ্য কারেক্ট আনসার, SF4টা আনসার হবে, মানে অপশান 3। নেক্সট কোয়েশ্চেন 19, কোন যৌগটায় প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট? তো ক্লোরোমিথেন, তার মানে হচ্ছে CH3Cl, তারপর হচ্ছে আয়োডোফর্ম মানে CHI3, তারপর CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, তারপর ক্লোরোফর্ম CHCl3। এখানে প্রত্যেকটাই কার্বন sp3, প্রতিটি কার্বনই যদি sp3 হয় তাহলে প্রত্যেকটাই টেট্রাহেড্রাল স্ট্রাকচার, প্রত্যেকটারই থিওরিটিক্যাল বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট করে হওয়ার কথা। কিন্তু এখানে হাইব্রিডাইজেশনের সাথে আর একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে সিমেট্রি ফ্যাক্টর। একমাত্র CCl4 এর যে স্ট্রাকচারটা, সেটা এই যে চারটে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তার মধ্যে CCl4 এর স্ট্রাকচারটাই সবকটা দিকে সিমেট্রিক্যাল, কারণ প্রত্যেকটা দিকেই কার্বন ক্লোরিন বন্ড আছে। বাকিগুলোতে কিন্তু কখনো হাইড্রোজেন ক্লোরিন, কখনো হাইড্রোজেন আয়োডিন মানে কার্বনের সঙ্গে, কখনো কার্বনের সঙ্গে একবার হাইড্রোজেন একবার কার্বনের সাথে ক্লোরিন বন্ড, ফলত সিমেট্রিটা যেহেতু মেনটেন্ড হয় না, সেই জন্য ওখানে বন্ড অ্যাঙ্গেলটা পিওর sp3 যে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট সেগুলোর থেকে ডেভিয়েট করে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড যেহেতু ওটা সিমেট্রিক্যাল টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ওই জন্য ওর প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল সিমেট্রিক্যালি 109 ডিগ্রি 28 মিনিট হয়। সো কার্বন টেট্রাক্লোরাইড ইজ দ্য রাইট আনসার, হেন্স অপশন 3 ইজ দ্য কারেক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 20, in which compound the angle between the two covalent bonds greatest? মানে কোনখানে দুটো মানে পরমাণুর মধ্যে যে সমযোজী বন্ধন, তার মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হাইয়েস্ট হবে। স্ট্রাকচার এঁকে দিলেই করতে পারবো। CO2, এইটা একটা এক্সক্লুসিভ লিনিয়ার স্ট্রাকচার sp হাইব্রিডাইজ, মানে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, CH4 109 ডিগ্রি 28 মিনিট, কমছে NH3, ওটা আরেকটু এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশানের জন্য এটা ওই 107 ডিগ্রি অ্যারাউন্ড হয়, এটা 109 ডিগ্রি 28 মিনিট হয়। আর এখানে ওয়াটারে আরেকটু বেশি লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশানের জন্য বন্ড অ্যাঙ্গেলটা আরেকটু স্কুইজ করে, 107 ডিগ্রি থেকেও কম হয়। তাহলে হাইয়েস্ট বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি CO2, যেটা sp হাইব্রিডাইজড। অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার। আজকের ক্লাস এই অবধি রইল আর